শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার হাতে দেখছো দুটো টাইম ফুল গাছের ডালা রয়েছে, আর দেখলে শুরুতেই দুপাশে দুটো দোপাটি ফুলের গাছ, সেই বড় বড় গাছগুলো। ওই দুটো গাছের মধ্যে একটা গাছ না এত পরিমাণে জল বৃষ্টি হওয়াতে না, এত বৃষ্টি পাওয়াতে একটা গাছ মরেই গেছিলো জানো, প্রায় আধ মরার মতন অবস্থা। তা আমার হাজবেন্ড না ওই শেডের নিচে ওই গাছ দুটো রেখেছে। আর দেখো টাইম ফুল ফুটেছে কতগুলো, মানে এর আগেও একদিন দেখলাম বেশ কিছু টাইম ফুল ফুটেছে। তা আমি রানী কালারের টাইম ফুলের মধ্যে দেখতে পেলে একটা হলুদ কালারের টাইম ফুল আছে, আর এখন যে দুটো ডালা নিয়ে এসেছি এই দুটো ফুলের কালার হচ্ছে কমলা কালার। মানে পাশের বাড়িটা যে হয়েছে ওই দিদিদের গেটের সামনে লাগিয়েছে, তো দেখি দুটো কালার, একটা হলুদ একটা অরেঞ্জ কালার দেখি হয়েছে। ওখান থেকে আমি দুটো ডালা নিয়ে এসেছি, মানে গতকালকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথেই নিয়ে বাড়ি এসেছি, আর ওই গ্লাসে জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলায় আমি এই দুটো ওই টাইম ফুলগুলোর মধ্যে বসিয়ে দেব। আর দেখছি মানে বাবার বাড়িতে আসার পরে তো আর কোনো ভিডিও করিনি, মনটাও একদমই ভালো ছিল না, বিভিন্ন কারণে মনটা ভালো নেই, সেই নিয়ে একটু টেনশন করাতে আমার শরীরটাও খারাপ করেছে। তারপর লাস্ট সোমবারে, শ্রাবণ মাসের সোমবারে পুজোটা আমি করেছিলাম, সেদিন না আমার বিকেলের দিকে, মানে সারাদিন উপোস থেকে আমি ওই ধরো দুপুরের পরপরই সাবু মাখা খেয়েছিলাম। তারপরে সন্ধ্যের পর থেকে দেখছি আমার একটু গ্যাস অম্বল হয়ে গেছিলো, সেই থেকে শরীরটা গন্ডগোল হয়ে গেছে এবং পেটেরও সমস্যা একটু হয়ে গেছিলো। যাই হোক এখন মোটামুটি আছি, আর বিভিন্ন টেনশানেই ছিলাম। আর দেখো কত ঘাস হয়ে গেছে। বাবার বাড়ি থেকে আসার পরে না গাছগুলো সেভাবে আমি একদমই যত্ন করতে পারিনি। যাই হোক গত রোববার বাবার বাড়ি থেকে এসেছি, আর সোমবারে আমি পুজোটা করেছিলাম। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ তোমরা যারাই আমার ভিডিওটা দেখা শুরু করো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। আমার চ্যানেলের অবস্থা, ভিউজের অবস্থা সব কিছু তো তোমরা দেখতে পাও। আর ভিডিওটা কেমন লাগছে, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আর এটা আকন্দ ফুল গাছের চারা আমার প্রিয় বান্ধবী আমায় দিয়েছিল। তা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, ভোলা বাবার জন্যই এনেছি, যে ভোলা বাবার তো প্রিয় ফুল আকন্দ ফুল। দেখি গাছে ফুল হয় কি না, গাছটাকে না বড় একটা টবের মধ্যে দিতে হবে। আর আমি এখন নতুন করে আর কোনো গাছ কিনছিও না, টোটাল বন্ধ করেই দিয়েছি, কারণ এত গাছের যত্ন করতে পারছি না, শুধু কষ্ট হয়। একটা জিনিসের যত্ন করতে পারবো না কেন তাদেরকে নিয়ে আসবো বলো? যা গাছ আছে আমার অনেক আছে। আমি এবার এই টাইম ফুলের চারা দুটো একটু, মানে চারা তো নয়, ডালা দুটো বসিয়ে দিচ্ছি, একটার মধ্যেই সব করছি, আমার হাতে আর টবও নেই। যাই হোক, আর তোমাদের বললাম ভালোও লাগে না এখন আর গাছ বাড়াতে, আর ইচ্ছে করে না, আর দেখতেই পাও তোমরা কতগুলো গাছ। যাই হোক মন মেজাজ তো ভালো ছিলই না, সেই সাবস্ক্রাইবারগুলো কেটে গেল ইউটিউবে, মানে আমার চ্যানেলে। যাই হোক বিভিন্ন রকমের ভিডিও দেখছি, অনেক দিদিভাইরা বিভিন্ন আপডেটের ভিডিওগুলো দিচ্ছ। তা মানে আমি যেভাবে ভিডিও এতদিন দিয়ে যাচ্ছিলাম হয়তো আর সেভাবে দেব না, মাঝে মধ্যে একটু ইচ্ছে হলে ভিডিও দেব। আর মন মেজাজ ভালো না থাকলে ভিডিও কী করে দেবো বলো? ভিডিও বানাতেই তো ইচ্ছে করছিল না। যাই হোক অনেক দিন বাদে ভয়েস দিচ্ছি, আমার কথাগুলোও বেঁধে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তবে হ্যাঁ, অনেক দিদিভাইদের ভিডিও আমি দেখতে পাইনি, মানে মনটা একদমই ভালো ছিল না, কোনো দিক দিয়েই ভালো ছিলাম না। বিভিন্ন মানে সংসারে তো আমাদের সবারই সমস্যা থাকে। যাই হোক সংসারের বিভিন্ন সমস্যা সেগুলো মাথার মধ্যে ঘোরে। আর দেখো মানে চারা দুটো, মানে টাইম ফুল গাছের ডালা দুটো বসাতে বৃষ্টিও নেমে গেছে, আর আকাশের অবস্থা দেখো। এবার না সংসারের চিন্তা তো থাকেই, আর তার সাথে সাথে ভেবেছিলাম সংসারের সংসারের ডিপ্রেশন থেকে একটু বেরোনোর জন্য এই ইউটিউবে কাজ করব।
আর তোমাদের সুন্দর সুন্দর এত কমেন্ট পেয়ে তো আমি মানে আমার টেনশান অনেকটাই চলে যায় জানো তো। কিন্তু না, অনেক দিক দিয়ে টেনশান আছে যে সে সব কিছু তোমাদের কাছে শেয়ার করতেও পারি না। যাই হোক, বাবার বাড়ি একটা প্রবলেম আছে। আর এই আগস্ট মাসটাই মানে ধরো আজকের দিনেও আমার মা আমার কাছে ছিল, মায়ের যেটুকু পেয়েছি সেবা যত্ন করেছি, সেই টেনশনগুলো ঘুরছিল। মানে প্রত্যেকটা মানে ধরো আমার মা আমার কাছে এসেছিলো যত সম্ভব 17-18 তারিখেই, কিংবা 15 তারিখ আগস্ট মাসের এখানে এসেছিল। মানে মায়ের শেষ সময়টুকু আমি যতটুকু পেরেছি তার একটু খেয়াল রাখার চেষ্টা করেছি, এই আর কি। যাই হোক, এই মাসেই তো আমার মা চলে গেছে। সেই সব মাথার মধ্যে মানে ধরো আমার মাকে সকালবেলা আমার মায়ের সঙ্গে কি কথা বলেছিলাম, সকালবেলা মাকে কি খেতে দিয়েছিলাম, মাকে কখন কখন ওষুধ দিয়েছিলাম, এই সময়টা মার জন্য আমি কি করতাম, মায়ের সঙ্গে কীভাবে সময় কাটে, এই বিভিন্ন কিছু মাথার মধ্যে ঘুরছে আর কি। তবে এইগুলো আমার সাথে থাকবেই যতদিন আমি বেঁচে আছি এই পৃথিবীতে। মা আমার কাছে এমনই একজন অমূল্য সম্পদ ছিল, আমার কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বাবুর কাছে। যাই হোক, যার মা নেই সে একমাত্র বোঝে। আর জানো তো, আমার মা যদি অনেকটা বয়স হয়ে চলে তো একদিন সবাইকে যেতে হবে, অনেকটা বয়স হয়ে চলে যেত, তাহলে আমার এই কষ্ট একদমই হতো না, যে কষ্ট যে যন্ত্রণা আমি ভুগি। এমন একদিনও যায় না যে আমার মাকে নিয়ে আমার বিভিন্ন কথা মনে না পড়ে। আর এত কম বয়সে চলে গেছে তো এই জন্যই। আর আমার তো দিদি বোন কেউই নেই নিজের আর কি, যে সেই দিদি বা বোনের সঙ্গে একটু শেয়ার করে একটু হালকা হব মায়ের কথা ভেবে যখন কষ্ট হয়। আর ভাই আছে, ভাই আমায় একটু শেয়ার করে, ওর কষ্টের কথা আমি একটু শেয়ার করি। আর ও তো ছেলে মানুষ, তাই না, ও অফিসের কাজে ব্যস্ত থাকে, ওর সঙ্গে সেভাবে কথাও বলতে পারি না। যাই হোক, বিভিন্ন কিছু তার মধ্যে ভেবেছিলাম ইউটিউবে একটু একটু করে এগোচ্ছি তোমাদের সাপোর্টে, তার মধ্যে এভাবে সাবস্ক্রাইবার কেটে যায়, কি একটা অবস্থা, মানে সব কিছু আমার যেন এলোমেলো হয়ে একটা বিচ্ছিরি অবস্থা। যাই হোক, আমি আবার একটু ভিডিও দিলাম তোমাদের সামনে, ভেবেছিলাম আর ভিডিও দেবই না, তবুও প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি ভিডিও দিতে পারছি না বলে দিদিভাইরা খোঁজ নাও, এইগুলো আমি দেখি ঘরে বসে বসে, জানো তো, সময় পেলে। তবে কটা দিন ফোনের থেকে অনেকটাই দূরে ছিলাম। আর দেখলে আমি ফেনা ভাত করেছিলাম, মেয়ে আর আমি খেয়ে নিলাম। আর এখানে রুই মাছের ঝোল করছি, আলু আর কী ছিল সবজিটা, সজনে ডাঁটা দিয়ে। আর মশলা দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা আর টমেটো বাটা একবারে দিয়ে দিয়েছি। ঝোলটা বসিয়ে দিয়ে না, আমি মেয়ে একটু পড়ছিল, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, বললাম পড়তে বসো, ও পড়ছিল, তাই ওর পড়াগুলো একটু দেখতে এলাম এক ফাঁকে, রান্নার ফাঁকে। যাই হোক, এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। জানো তো দিদি ভাই, তোমাদেরকে একটা কথা বলি, মানে আমি আর আমার হাজব্যান্ড এমন দুটো মানুষ না, আমরা কখনোই কোনো ঝুট ঝামেলা, মানে ঝুট ঝামেলা তো দূরে থাক, কোনো অশান্তি, সংসারে অশান্তি হয় জানি, কিন্তু না, আমরা যেন এমন একটা মানুষ না, ভাবি যে সংসারে তো সব কিছুই ঠিকঠাক মোটামুটি ঈশ্বরের আশীর্বাদে চলছে, তারপরেও কেন অশান্তি হয়। তবে ঘরের মানুষ যদি বাইরের লোকের কথা শুনে অশান্তি করে, সেখানে আর ঘরের মানুষকে তো বলার কিছুই থাকে না। যাই হোক, আমার হাজব্যান্ড আর আমি এমন একটা জার্নি এখন চলছি, তোমাদেরকে আর কি বলবো। আর ওই যে বলেছিলাম, বাড়ির বড় বউ বড় ছেলে, এদের কোনো মূল্য পাওয়া যায় না। তবে কি জানো তো, আমি আর আমার হাজব্যান্ড যেরকম অল্পতেই খুশি হয়ে যাই, তেমনি আবার না অল্পতেই আঘাত পাই। আর আমি তো এমন এক মানুষ, মানে ওই ভোলা মহেশ্বরকে মানি, ভোলা মহেশ্বর যেমন অল্পতেই খুশি হয়ে যায়, আমিও ঠিক সেরকমই অল্পতেই খুশি হয়ে যাই। এমন কোনো কাজ করি না যে কাজটা করে ফেলেছি আমি কথা শুনবো, অনেক ভাবনা চিন্তা করে কাজ করি, জানো তো, কিন্তু তারপরেও যে কোনো কিছুই ঠিক থাকে না, এই সব আর কি, বিভিন্ন কিছু। তারপরে ইউটিউব জার্নি তো রয়েছে। চলো, অনেক কথা বললাম তোমাদের সাথে। রান্না করে তো বাসনগুলো মেজে নিলাম, আর রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান করব, স্নান করে জামা কাপড় কখন ধুয়ে রেখেছি জানো, এই যে জামা কাপড়গুলো 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, ধুয়ে বাথরুমেই রেখে দিয়েছিলাম, এখন মেলে দিলাম, যে স্নান করে একবারে ছাদে উঠবো, সব নিয়ে উঠবো আর কি। আর এখানে দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছটা,
কোথায় ছড়িয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমায় যদি পারো একটু সাপোর্ট করে যেও, আমি তোমাদের পাশে কিন্তু সব সময় থাকবো। তোমাদের ভিডিওগুলো রেগুলার আবার দেখার চেষ্টা করব। আর দেখো মাধবীলতা ফুল হয়েছে। এখানে অনেক টব আছে, এখনও দোতলার ছাদে নিতে পারিনি, তবে কবে নেব জানি না। আর আমার জন্য একটু আশীর্বাদ করো। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।